বাবা মা স্ত্রীকে নিয়ে সপরিবারে ভোট দিলেন শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী। এদিন নদিয়ার শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দিরে ভোট কেন্দ্রে সপরিবারে ভোট দিতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। ভোট দিয়ে বেরিয়ে রাজ্যের বিরোধী দলকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী। দেখুন সেই দৃশ্য। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। নির্বাচন সপরিবারে ভোট দিলেন, এখনো পর্যন্ত সকাল থেকে বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা সামনে এসে, তাছাড়া শান্তিপূর্ণভাবেই হচ্ছে। আপনাদের কি মতামত? আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা। ঠিক আছে, ভোট ভালো হচ্ছে। কয়েকটা জায়গায় ইভিএম বিকলের খবর পেয়েছিলাম, সেটা মিটে গেছে। কিছু কিছু বুথে কেন্দ্রীয় বাহিনী ভীষণ সহযোগিতা করছে, কিছু কিছু বুথে অতি সক্রিয়তা হচ্ছে। দুর্ভাগ্যজনক। বাংলার ভোট শান্তিপূর্ণভাবে আমরা 21-এও করেছি, 24-এও করেছি, 29-এও করব, 26-এও করছি। অতি সক্রিয়তা না হলেই 21শে জুলাইয়ের মঞ্চ বৃষ্টি হলেই সাধারণ মানুষের ঢল নামে। এবারেও আপনার ভোটে রীতিমতো বৃষ্টি হয়েছে, কি মনে হচ্ছে? সেটা তো সার্বিকভাবে বিজেপি দাবি করেছিল যে 50 ক্যান্ডিডেটও দাবি করেছিল, এবং অন্যান্য যারা ওদের কর্মকর্তা আছেন, নেতৃত্বরা আছে। আমার মনে হয় বৃষ্টি প্রমাণ করে দিচ্ছে যে ফলাফল আগামী দিনে কী হতে চলেছে। অতি সক্রিয়তা দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, মিডিয়া ছবি তুলতে গেলে তাদেরকে ধাক্কাধাক্কি। আমার মনে হয় এটা নিয়ে আমাদের সঠিক জায়গায় কমপ্লেন করা ঠিক না। আপনাদের তো কার্ড দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, তারপরেও এই সক্রিয়তাটা খুব। আরেকটা প্রশ্ন, কালকে 23 নম্বর ওয়ার্ডে একটা জায়গায় সপরিবারে বসে সবাই খাওয়া দাওয়া করছে। পশ্চিমবঙ্গের একটা রীতি আছে যে ভোটের আগে কিন্তু পিকনিক হয়, যুগে যুগে হয়েছে, আবারও হয়। সেখানে লাঠিচার্জ করে খাবার পাক থেকে যে তুলে দেওয়া, আমার মনে হয় অতি সক্রিয়তা ঠিক। আমরা কোনো অভিযোগ করলে সেটা কিছু হচ্ছে না, বিরোধী দল অভিযোগ করলে সেটা শোনা হচ্ছে। ঠিক আছে, আমি একটা কথা আজকে আবারও বলছি, 4 তারিখও বলব। বহুদিন আগে একজন বলেছিলেন औरंगजेबকে, हाथी घोड़ा ढाल तलवार सब तेरे पास है, जंजीर में बंधा मेरा राजा अभी सब तेरे हाथ है। আরেকটা প্রশ্ন রাখবো দাদা, শান্তিপুরে সকালবেলা বিভিন্ন জায়গাতে বিজেপির অর্থাৎ গোপালচন্দ্র এলাকাতে বিজেপির ট্রেন ভাঙচুরের একটা অভিযোগ উঠে এসছে, বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। এবং অপরদিকে শরৎ কুমার স্কুলের পাশে ব্যানার ছিঁড়ে যাওয়ার। আমাদের কত ব্যানার ছিঁড়েছে আপনারা তো দেখেছেন, প্রকাশ্যে ছিঁড়েছে। ভোটের আগে ওরা এত ব্যানার ছেড়েছে, হঠাৎ করে আজকে আপনারা ব্যানার ছেড়ার কথা বলছেন। অভিযোগ হয়েছে, নির্বাচন কমিশন দেখবে। ভাঙচুর করতে যাবো কেন? কোন এলাকায় বলছেন? ভগৎচরে 500 ভোট কেটে বাদ হয়ে গেছে। সাধারণ মানুষ রেখে গিয়ে ভেঙে দিয়েছে কিনা তাই বাকি। আমি আজকে গ্রামে গঞ্জে ঘুরছিলাম, মানুষ বলছে যে বৃষ্টিটা চলে এলে ভোটটা দিতে পারছে না, ক্ষিপ্ত হয়ে গেছে না। আপনি দেখুন গ্রামে গঞ্জে টেন্টে লোক নিয়ে উঠবে, ওদের টেন্টে লোক দিতে পারছে না, ওদের টেন্ট ভাঙচুর করবে। আমাদের কোনো প্রয়োজনীয়তা আছে টেন্ট ভাঙচুর করার? একটু আগে আমাদের কাছে একজন ভদ্রমহিলা অভিযোগ করছেন, তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে নির্বাচন কমিশনের সেন্ট্রাল ফোর্স উনি কিন্তু একজন ভদ্রমহিলা নন, উনি খুব সম্মানীয় একজন আমাদের ওয়ার্ডের বাসিন্দা। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন যে কি অবস্থা, কি পরিস্থিতি চলছে। ঠিক আছে, 19-21 আমার মনে হয় যে এটা নিয়ে আপনাদের সার্বিকভাবে নির্বাচন কমিশনকে জানানো উচিত। আপনি তো এলাকার, আপনার বাবা কাউন্সিলর, আপনি নিজেও এলাকারই বিধায়ক, আপনি কি তাকে ভোটদানের জন্য যথাযথ ব্যবস্থা করবেন? না, 100বার তিনি ভোটদান করবেন। তিনি ওটা নিয়ে আসেননি, কার্ড আনতে গেছেন, ভোট দিয়েছেন, উনি নির্বিঘ্নে ভোট দিয়েছেন। এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, এবং আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। নির্বাচন কমিশন বলে যে আমরা ভোট দেওয়ানোর জন্য প্রস্তুত, আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখছি, ভোট না দেওয়ানোর জন্য এরা প্রস্তুত হয়ে আছে। কি ইলেকশন চলছে আমি বুঝতে পারছি। আমি দিতে এসেছিলাম, ভোট দিতে এসে লাইনে গাড়িতে ভোটে ঢুকেছি, আমাকে বলছে যে আধার কার্ড নিয়ে আসতে হবে না। কারণ আপনার কাছে ভোটার কার্ড ছিল না? ভোটার কার্ড দিয়েছিল, কিন্তু ভোটার কার্ড হলো না। কেন ভোটার কার্ডে কি আমি জানি না, বলে তোমার আধার কার্ড লাগবে। জিজ্ঞেস করলাম, আমাকে বললো নাম কি? আমার বাবার নাম কি? আমার বাবার নাম চারুচন্দ্র পাল। সব ঠিক বলেছি। পাশে দুটো লোক ছিল, বলে না এনার তো পুরোনো, অনেকদিন ধরে ভোট দিচ্ছে, কিন্তু অনেকদিন ধরে ভোট দিচ্ছে। আমি তাহলে ঠিক আছে, তো আমি বাড়ি থেকে আমি নিয়ে আসি আধার কার্ড, আমার গার্জেনকে নিয়ে আসলাম, আমি আধার কার্ডও নিয়ে আসি। তাহলে হয়রানির শিকার হলে? হ্যাঁ, হয়রান বলতে সব করবো। ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, দিয়েছি। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম ভিত্তি পাল।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা